36 নম্বর প্রশ্নে প্রমাণ চাপ ও উষ্ণতা একটি গ্যাসের অণুর আরএমএস গতিবেগ হচ্ছে 0.5 কিলোমিটার পার সেকেন্ড। ওই গ্যাসের ঘনত্ব কত? আচ্ছা, এখন ঘনত্বের সাথে আমরা যদি সিআরএমএস এর হিসাব করি, সিআরএমএস ইকুয়াল হচ্ছে √3p/ρ। এখন সিআরএমএস দেয়া আছে 0.5 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে 0.5 কিলোমিটার পার সেকেন্ডে হয় আর কি 500 মিটার পার সেকেন্ড। আর যেহেতু প্রমাণ চাপ ও উষ্ণতা, তাইলে প্রমাণ চাপ ইকুয়াল আমরা জানি 101,325 প্যাসকেল। এখানে যদি ভ্যালুগুলো বসায় দেই তাহলে 500 ইকুয়াল 3 into 101,325 divided by rho, or 500 square equal 3 into 101,325 divided by rho, or rho equal 3 into 101,325 divided by 500 square. এখান থেকে অ্যান্সার আসতেছে 1.212159 কেজি পার মিটার কিউব। এরপরের অংশে বলা আছে চাপ যদি স্থির রাখা হয় তাহলে 21 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের ঘনত্ব কত হবে? এখন ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক আমরা জানি ρ1 T1 ইকুয়াল ρ2 T2। তাহলে আমাদের যেহেতু ρ2 বের করতে বলা হয়েছে, তাহলে ρ2 ইকুয়াল ρ1 T1 বাই T2। ρ1 এর ভ্যালু পাইছিলাম আমরা 1.2159, T1 এর ভ্যালু হচ্ছে আদর্শ তাপমাত্রা, তাহলে এটা হইতেছে 273, আর T2 হইতেছে 21 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 21 প্লাস 273। অ্যান্সার আসতেছে 1.129 মিটার কেজি পার মিটার কিউব। 37 নম্বর প্রশ্নে কোন উষ্ণতায় হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগ 57 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কার্বন ডাই অক্সাইড অণুর মূল গড় বর্গবেগের সমান হবে? কার্বন ডাই অক্সাইড অণু ও হাইড্রোজেন অণুর চেয়ে 22 গুণ ভারী। আচ্ছা, এখন আমরা যদি প্রথমত সিআরএমএস এর ইকুয়েশন লিখি, সিআরএমএস ইকুয়াল হচ্ছে √3RT/m। এখন এখান থেকে আমরা সম্পর্ক পাই যে C1 ইকুয়াল √3RT ডিভাইডেড বাই হচ্ছে M1, আর C2 ইকুয়াল √3RT2 ডিভাইডেড বাই হচ্ছে M2। দুইটার যদি অনুপাত বের করি C1 বাই C2 ইকুয়াল রুট এখন C1 C2 এই দুইটা যদি ভ্যালু বলি, C1 হচ্ছে আমাদের সিআরএমএস অফ হাইড্রোজেন, C2 হচ্ছে সিআরএমএস অফ কার্বন ডাই অক্সাইড। এখন তাহলে T1 আর M1 হইতেছে হাইড্রোজেনের তাপমাত্রা আর হচ্ছে হাইড্রোজেনের ভর, আর T2 আর M2 হইতেছে কার্বন ডাই অক্সাইডের ভর আর কার্বন ডাই অক্সাইডের তাপমাত্রা। এখন এখানে আমরা যদি ওই ভ্যালুগুলো বসাই যে C1 আর C2 প্রথমত শর্ত অনুযায়ী সমান হবে, তাইলে এখানে বাম পাশে এটা হবে 1, এরপরে রুট T1 বাই T2। আমাদের হাইড্রোজেন অণুর তাপমাত্রা বের করতে হবে কোন উষ্ণতায়, তাহলে T1 এর ভ্যালু বের করতে হবে T1, আর T2 এর ভ্যালু হইতেছে কার্বন ডাই অক্সাইডের তাপমাত্রা, ওইটা হইতেছে 57 প্লাস 273। এরপরে বলা আছে যে কার্বন ডাই অক্সাইড অণু হাইড্রোজেনের চেয়ে 22 গুণ ভারী, তার মানে M2 M1 এর চেয়ে 22 গুণ ভারী, তাইলে M2 এর জায়গায় হবে 22
আর m1 হচ্ছে 1। এখন আমরা যদি ভ্যালু বের করি তাহলে T1 ইন্টু 22 ইকুয়াল 1। বোথ সাইড স্কোয়ার করলে আমরা এটা পাইতেছি 57 প্লাস 273 or T1 equal 57 plus 273 divided by 22। অ্যান্সার আসতেছে 15 কেলভিন। 38 নম্বর প্রশ্নে কোনো গ্যাসের অণুর গড় বর্গবেগের মান দেয়া আছে 8 × 10⁵ মিটার পার সেকেন্ডের স্কোয়ার। গ্যাসটিতে রুদ্ধতাপ প্রক্রিয়ায় সংযমিত করলে ওই গ্যাসের অণুর গড় বর্গমূল মান নির্ণয় করো। আচ্ছা, এখানে আমাদের প্রথমত গড় বর্গবেগের মান দেয়া আছে, অর্থাৎ CRMS এইটার স্কোয়ারের ভ্যালু দেয়া আছে। এখন এইটারে আমরা ধরতেছি যে আমাদের C1 স্কোয়ারের ভ্যালু দেয়া আছে। আমরা জানি CRMS ইকুয়াল হচ্ছে √3RT/m। তাহলে CRMS এর স্কোয়ার ইকুয়াল 3RT/m। তাহলে এখানে বলা যাইতেছে যে আমাদের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। এখান থেকে বলা যাইতেছে যে C1/C2 এর হোল স্কোয়ার ইকুয়াল হবে T1/T2। এখন আসি, এটা হইতেছে তাপমাত্রার সাথে বেগের সম্পর্ক। এখন আসি আমাদের তাপমাত্রার সাথে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে সূত্রটা আমরা জানি, এটা হচ্ছে T1V1 gamma-1 ইকুয়াল T2V2 gamma-1। তাহলে T1/T2 ইকুয়াল আসবে V2/V1 gamma-1। এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দেই তাহলে আসবে V2/V1 gamma-1। তাহলে C1/C2 এর হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে V2/V1 gamma-1। এই সমীকরণ থেকে মূলত আমাদের ম্যাথটা সলভ করতে হবে। তবে ম্যাথটায় আমরা কতটুকু সংযমিত করছি বা আমাদের যে আয়তনের রেশিওটা তা দেয়া নাই। এখন এই রেশিওটা যদি দেয়া থাকতো তাহলে আর কি একটা ভ্যালু সলভ করা যাইতো। এইটা যেহেতু দেয়া নাই এজন্য আর কি এটা সলভ করা যাইতেছে না। ৩৯ নম্বর প্রশ্নে কোনো গ্যাসের পরম উষ্ণতা 4 গুণ বৃদ্ধি করলে গ্যাস অণুগুলির গড় বর্গবেগের বর্গমূল এবং মোট গতিশক্তি কিরূপ পরিবর্তন হবে? CRMS এর সূত্র আমরা জানি √3RT/m, আর গতিশক্তির সূত্র জানি 3/2nRT। এখন এখান থেকে বলা যাইতেছে যে আমাদের এইটা সম্পর্ক তাপমাত্রার সাথে CRMS সমানুপাতিক √2। অর্থাৎ আমরা তাপমাত্রা যদি 4 গুণ করি বা 4 × T গুণ করি তাহলে CRMS আর কি 2 গুণ বৃদ্ধি পাবে। আর এখানে E এর বেলায় E সমানুপাতিক হচ্ছে T। অর্থাৎ আমরা যদি 4 গুণ বৃদ্ধি করি তাহলে হচ্ছে যে আমাদের গতিশক্তি 4 গুণই বৃদ্ধি পাবে। 40 নম্বর প্রশ্নে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে ও উষ্ণতায় হাইড্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূলের মান দেয়া আছে। হাইড্রোজেনের ঘনত্ব কত? CRMS এর সাথে ঘনত্বের সম্পর্ক হচ্ছে √3p/ρ। এখান থেকে যদি ঘনত্ব বের করতে হয় তাহলে হবে CRMS এর স্কোয়ার ইকুয়াল 3p/ρ or ρ ইকুয়াল 3p ডিভাইডেড বাই CRMS এর স্কোয়ার। এখন যেহেতু এটা স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ তাহলে 1 অ্যাটমসফিয়ার, তাহলে 3 × 101,325। তারপরে CRMS দেয়া আছে
1.85 কিলোমিটার পার সেকেন্ড। 1.85 যেহেতু কিলোমিটার তাহলে 10 টু দি পাওয়ার 3 মিটার পার সেকেন্ড।